পাম্পগুলোতে তেলের জন্য দীর্ঘ লাইন। চালকদের অভিযোগ, পাম্পে তেল না মিললেও অতিরিক্ত দামে তা মিলছে পাড়া মহল্লার দোকানগুলোতে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর পরিবাগ এলাকায় আছেন সহকর্মী মামুন আবদুল্লাহ। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মামুন, তেল নিয়ে গ্রাহকদের প্রতিক্রিয়া কি? পাম্প কর্তৃপক্ষ কি বলছেন? আপনার প্রশ্ন দুটি, সেটি হচ্ছে তেল নিয়ে গ্রাহকদের প্রতিক্রিয়া কিন্তু মারাত্মক। তারা আসলে বেশ ভোগান্তির শিকার হওয়ার কারণে 1.5 থেকে 2 ঘন্টা 3 ঘন্টা, কোথাও আবার 4 ঘন্টা পর্যন্ত তারা বসে আছে। এজন্য তারা আসলে বেশ বিরক্ত এবং তারা অভিযোগ করছেন যে তারা যে পরিমাণ তেল চাচ্ছেন সে পরিমাণ তেল কিন্তু তারা পাচ্ছেন না। এই ধরনের একটা অভিযোগ তারা করছেন এবং তারা বলছেন অনেক পাম্পই কিন্তু বন্ধ রাখার কারণে কয়েকটি পাম্পে বেশ আপনার সিরিয়ালটা লম্বা হয়েছে। দীর্ঘ লাইনে তারা তেল নিতে খুবই আপনার অস্বস্তি প্রকাশ করেছেন আমাদেরকে। একই সাথে আবার পাম্প মালিকরা, আমরা তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে এই সমস্যায় ভোগান্তির কারণটা কি। তারা বলছে যে যারা আসলে তেল নিচ্ছেন, যারা পেট্রোল ডিজেল যারা নিচ্ছেন, তারা আসলে অতিরিক্ত নিচ্ছেন, একবার নিয়ে আবার ঘুরে আসছেন। এভাবে তারা কিন্তু একটা কৃত্রিম সংকট, কৃত্রিম মজুদ তারা তৈরি করছেন। এই ধরনের অভিযোগ, পাল্টা অভিযোগের মধ্যে কিন্তু আজকে চলছে। এবং একই সাথে আপনাকে বলে রাখি যে সরকার যে বলেছিল যে ট্যাগ অফিসার এবং আইনশৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি থাকবে পাম্পগুলোতে, আমরা কিন্তু সেরকম উপস্থিতি দেখিনি। ট্যাগ অফিসার কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর সেরকম কোনো উপস্থিতি দেখিনি। তবে যারা তেল নিতে আসছেন তারা বলছেন যে বিষয়টা যদি স্বাভাবিক করা যায় তাহলে কিন্তু এক ধরনের স্বস্তি হবে। আসলে বিষয়টা একটু অস্বাভাবিক এই কারণেই তারা বলছেন যে ধরেন যদি একজনের 500 টাকার যদি সারাদিনে তেল লাগে, কিন্তু দেওয়া হচ্ছে মাত্র 200 টাকার। অনেকে আসলে যারা উবার এবং আপনার বিভিন্ন ধরনের রাইড শেয়ার করে, তাদের জন্য কিন্তু এত অল্প পরিমাণ তেল নেওয়াটা কিন্তু তাদের কর্মজীবী যেহেতু তারা, তাদের কর্মের উপর একটা প্রভাব পড়ে। আমরা একটু একজনের সাথে কথা বলতে চাই। আপনি একটু বলবেন যে এই সংকটের কারণটা কি? আপনারা কতক্ষণ দাঁড়িয়ে আছেন? আমাদের 1 ঘন্টা 20 মিনিট হয় এখানে আসছি। আর সংকট আসলে তো বলতে পারবো না, কিন্তু যতটুকু মানে জানি যে আসলে মানে তেল নেওয়ার পর অনেকেই তেল বের করে ঘরে রেখে দেয়, এরকম কিছু আছে। জি সাবরিন, আপনি যেমনটি শুনতে পেলেন যে আসলে অসাধু ব্যবসায়ী এবং একটা অসাধু চক্রের কারণেই কিন্তু এই জ্বালানি সংকটটা কৃত্রিমভাবে তৈরি হচ্ছে। জ্বালানি মন্ত্রীও কিন্তু বারবার বলেছেন এবং তিনি কিন্তু যেটি বলার চেষ্টা করছিলেন যে জ্বালানি কোনো সংকট নেই, অকটেন ডিজেল কিন্তু যথেষ্ট পরিমাণ মজুদ থাকার পরেও এক ধরনের কৃত্রিম সংকট। আপনার ভোক্তারা বলছেন যে এটি পাম্প মালিকরা কৃত্রিম সংকট তৈরি করছে। পাম্প মালিকরা বলছেন যে ভোক্তারা অতিরিক্ত তেল নিয়ে সেটি বাসাবাড়িতে মজুদ করে রাখছে, যে তেলের দাম বাড়বে কিনা। এর মধ্যেই সাবরিনা, আপনি জানেন যে তেলের দাম নতুন করে বাড়ানোর কোনো পরিকল্পনা কিন্তু সরকারের এই মুহূর্তে নেই। তবে গ্রাহকরা বলছেন সব পাম্প যদি খুলে দেওয়া হয় তাহলে এই সংকট থাকবে না। তো সাবরিনা, এই ছিল আমার কাছে পেট্রোল পাম্প থেকে সবশেষ অবস্থা। মামুন, আপনাকে ধন্যবাদ।